কি বানাও মা? পিঠা? পিঠা। ও তুই আমার বন্ধুকে দেখাচ্ছিস? আমি গন্ধ পায়ে চলে আসলাম। হ্যালো বন্ধুরা, এই যে পোয়া পিঠা হচ্ছে, মালপোয়া। দেখো কেমন হয়েছে, নাও তোমাদের জন্য। তোমরা বলবো দিলে দেয় না, ওই যে দিলাম। এখানে একদম মিষ্টান্ন বসিয়েছি, খেজুরের গুড় দিয়ে বানাবো। আমি একটু বেশি রকম পিঠা বানাতে পারি, কিন্তু ভালো লাগছে না কেন আজকে আর বানাতে। ওই জন্য আজকে এই কয়েকটাই বানাবো। টেস্টি টেস্টি লাগতেছে পিঠাগুলো। এই যে মালপোয়াটা দেখো কেমন ফুলছে, দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। বন্ধুরা দেখো পাটি জোড়া কি করে বানাতে লাগে। কেমন হয়েছে একটু বলো দেখে। এই দেখো আমি 3টে পিঠে বেঁচেছি এখানটা, আরো ভাজবো। চলো তোমরা দেখো, ফলো করো একটু। অনেকে বলে হয় না পাটি সাপটা ভালো, তো ওই জন্য একটু দেখো তোমরা। ভালো তো হয় না অনেকে বলে, কিন্তু আমার কাছে তো মনে হয় ঠিকঠাকই হয়। এটা খোয়া ক্ষীর দিয়ে, এটা ক্ষীর দিয়ে এটা বানানো হচ্ছে। সামনে থেকে আমি দেখা সামনে নেব। এই দেখো বন্ধুরা হয়ে গেছে। অনেকে বলে কি যে পাটি সাপটা করলে পরে যে উল্টানোর সময় রাউন্ড গোল হয় না, কিন্তু দেখো আমারটা কি সুন্দর হয়েছে। এরকম করে আমি এক এক করে 3টে করে নিয়েছি, আরো ভাজবো এগুলো সবগুলো। আর এটা খোয়া ক্ষীরটাকে খোয়া ক্ষীর মানে ক্ষীর বানিয়ে এটা ইসে করেছে, খিসা টাইপ বানিয়েছে, এটা ভিতরে দিয়েছে পাটি করে। দেখতে থাকো বন্ধুরা তোমরা, হয়ে গেছে এটা। চলো আরেকটা করি, এটাও দেখো। দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। আমি কোনো কিছুই শিখে আসি নাই, বিয়ে যখন হয়েছিল। তবে মা করতো যখন, তখন দেখতাম, আর ওগুলোই দেখে দেখে পরে ফলো করছি। মার কাছ থেকে জেনেছি কেমন করে করতে লাগে, কতটুকুর মধ্যে কি কি দিতে লাগে না দিতে লাগে, তারপরে গিয়ে হয়েছে। তোমরাও যে সঠিকভাবে করো বন্ধুরা, তাহলে তোমাদের পাটি জোড়াগুলো এত সুন্দর হবে। অনেকে বলে পাটি জোড়াগুলো সুন্দর হয় না, ভালো হয় না, অনেকের বলে ভেঙে ভেঙে যায়, বাট আমার কিন্তু একটাও ভাঙেনি, আর খুব সুন্দর ভাবে হয়ে গেছে, দেখতেই পারলে তোমরা।